বলি মারহাবা। আমারটাই করতে কানের, আপনারটা হচ্ছে না। আরেকজন দিয়েছে এখানে কত টাকা? 100 টাকা। আল্লাহ যদি কবুল করেন। নাম কি? হ্যাঁ, হাবিবুল আলম। হাবিবুল আলম তিনি 100 টাকা দিলেন। তোমার নাম কি ছিল ভাই? সালমান শেখ। ছেলে মানুষ চকলেট খাওয়ার জন্য, মজা খাওয়ার জন্য 100 টাকা রাখছিল, ওটা দিয়ে দিয়েছে। বলি মারহাবা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা আলাউদ্দিন জিহাদি, আল্লামা আলাউদ্দিন জিহাদি, নারায়ে তাকবীর। নাম কি? নাম কি? আরে 3 মিনিট তোমরা শেষ হতে একবার শেষ হয়ে গেছে মনে হয়। আপনারা তাড়াতাড়ি দেন। হ্যাঁ, আরেক মিনিট আছে নাকি? আর 10 মিনিট আছে। জবিদুল ইসলাম সাহেব 500 টাকা। বলি মারহাবা। এই ছেলেরা, ছোট ভাইরা, তোমরা তো দিবা না, টাকা তো দিবা না, তোমরা মারহাবা দাও। সবাই বলি মারহাবা, মারহাবা। আচ্ছা, 3 মিনিট শেষ হয়ে গেছে যেহেতু আর না কালেকশন আপনারা যত দিয়েছেন আগে তো দিয়েছেন। নাম কি আপনার? মুসাফা করুন, যাইতো না, ডিস্টেন্স বেশি। পরে মুসাফা করুন, বাকি রইল ইনশাআল্লাহ। এটা পাওয়া হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ সময় খেয়াল করে দেবে। তাই ঠিক আছে, ওয়াজ চলো। কি করেন আপনারা? দিতেন না তো কিছু করেন নাই। চলো চলো, ওয়াজ চলো। কি করবেন আপনারা? মহিলাদের পক্ষ থেকে কিচ্ছু পাইলাম না। আল্লাহ মা বোনা দিব ইনশাআল্লাহ। এটা কি থানা ছিল? জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ির মা বোনেরা গো, কোথায় আছে? ও আমার মা বোনেরা গো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক টাকা দরকার গো মা। বাচ্চাদেরকে পড়ালেখার যোগান দিতে অনেক টাকার দরকার গো মা। ও মা, এই ছোট ছোট বাচ্চাদের পড়ার কাজে কোরআন হাদিস শিখার জন্য সামান্য কিছু দিয়া হইল আপনারা শরীক থাকেন গো মা। এই দানের উসিলায় হাসর ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে আমার আল্লাহ আপনাদেরকে কবুল করতেও পারে। মা গো মা, কিচ্ছু হইল দেখ নিয়ে শরীর থাকে। এই আরজি, এই দাবি রেখে আমি আমার ওয়াজে আবার ঢুকে গেলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ঠিক আছে, তিনি দান করে দিলেন 1 বস্তা টাকা। মাদ্রাসা পাইছে নাকি? 1 বস্তা টাকা কিন্তু মাদ্রাসা পায় নাই, পাইছে ওই সাহাবী। কোন সাহাবী মনে আছেন আপনারা? ওয়াজ ভুলে গেছে, ওয়াজ ভুলে গেছে, ওয়াজ ভুলে গেছেন নাকি আপনারা? 1 বস্তা টাকা পাইছে, বিরাট বড় 1 উট পাইছে। পাওয়ার পরে নবীজি বলে, আমার সাহাবীরা গো, তোমরা তোমাদের মুমিন ভাইকে এই কথাটা বুঝাই নিয়ে যেখান থেকে শুরু করলাম, কথাটা তো ঘুরাই দিয়ে শেষ করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়বে তার নূরেতে নূর বয়ে যাবে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মারহাবা, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা গো তোমাদের টাকা পয়সা দিলা ওট দিলা এবার থেকে কুরআনুল কারীমের কিছু শিখায়া দাও। তখন সাহাবীরা মিলে ওনাকে সূরা ফাতিহা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা শিখাইলেন। আপনারা সবাই পারেননি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পারেন? একবার করেন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন তো? এই চলে তুমি ক্যামেরা তো করো সূরা কুল হুয়াল্লাহু করো। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ভাইজান আমি পড়ছি নি, আমরা দেখছি এটা তুলে পড়ো, কষ্ট দিয়ে আপনাদের পড়েন, সবাই পড়েন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয়বার বলছেন? শুনেন আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবী শুনো, যে সূরা তোমাকে শিখায় দেওয়া হয়েছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা, এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে কুরআনুল কারীমের তৃতীয়াংশ মানে 3 ভাগের 1 ভাগ সে যেন তেলাওয়াত করে ফেললো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে যদি কেউ 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সাহাবীরা শোনো এই সূরা যদি 2 বার তেলাওয়াত করে কুরআনুল কারীমের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ যেন সে তেলাওয়াত করে ফেললো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা যদি 3 বার কেউ তেলাওয়াত করে